বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের যে কোনো পরিকল্পনা বা উন্নয়ন ধারাকে যদি এগিয়ে নিতে চান, তার জন্য একটি সঠিক পরিসংখ্যান বা তথ্য উপাত্ত দরকার। তো এই মুহূর্তে বাংলাদেশের জাতিসংঘের জনসংখ্যা তহবিল UNFPA তথ্যমতে 25 সালে বাংলাদেশের মোট জনসংখ্যা 173.57 মিলিয়ন। বিবিএস এর তথ্য অনুপাতে 2024 সালে বাংলাদেশের মোট জনসংখ্যা 173.52 মিলিয়ন। এখন এই জনসংখ্যা বিভিন্ন ক্যাটাগরিতে আছে, বয়স ভিত্তিক আছে। সেই বয়সের আঙ্গিকে যদি আমরা চিন্তা করে দেখি, 15 থেকে 24 বৎসরের মধ্যে মোট জনসংখ্যার আছে সেটা হচ্ছে 18.67, যেটা বিবিএস এর 2023 সালের তথ্য অনুসারে, এবং 25 থেকে 39 বছরের মধ্যে আছে 22.57। 15 থেকে 39 বছর বয়সের মধ্যে 40.95% জনসংখ্যা। এখন এই তারুণ্যের ভাবনা আমরা যদি চিন্তা করি, তারুণ্যেরকে আমরা একটা সঠিক জায়গায় নিয়ে আসব কর্মসংস্থানের দিক থেকে। তারুণ্যের এবং তরুণদের ভাবনা যদি আমরা বলি, তাহলে বাংলাদেশের তরুণ সমাজ, বিশেষ করে জেনজি আমরা বলি, এবং জেনজির অনেকগুলা স্তর আছে, তো ওভারঅল সবগুলাইকেই যদি আমরা একটা জায়গায় আনার চেষ্টা করি, তাহলে এই 40.95 জনসংখ্যাকে আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। এবং আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে শুধু গুরুত্ব সহকারে নাই, আগামীর ভবিষ্যৎ, আগামী বাংলাদেশ গড়তে হলে এই বিশাল জনগোষ্ঠী কিন্তু তাদেরকে ভূমিকা রাখতে হবে, এবং সে ভূমিকাটা বিশ্বব্যাপী এবং বিশ্বের বৈশ্বিক যে বিভিন্ন ধরনের প্রায়োগিক দিক থেকে বাস্তবতার আলোকে যে বিষয়গুলা, যে সেক্টরগুলা কর্মসংস্থানের জন্য খুলবে, কর্মসংস্থান সেই সেক্টরে ব্যাপকভাবে সামনে তরুণদের জন্য কাঙ্ক্ষিত জায়গা হবে, তো সেটা মাথায় রেখেই যদি চিন্তা করেন কেউ, কোনো রাজনৈতিক দল, তাহলে এই ব্যাপক জনগোষ্ঠীর জন্যে, এবং এই ব্যাপক জনগোষ্ঠীর জন্যে কিভাবে কর্মসংস্থান করবেন, এবং তাদের জন্য একটা বিশেষ ভাবনা থাকতে হবে, বিশেষ পরিকল্পনা থাকবে। শুধু ভাবনা এবং পরিকল্পনার মধ্যে এখানে সীমাবদ্ধ থাকবে না, তো সেক্ষেত্রে তাদের জন্য স্পষ্ট বার্তা থাকবে, তাদের জন্য স্পষ্ট কর্মসংস্থানে কোথায় কোথায় তারা কাজ করবেন, এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। যারা তাদের বিভিন্ন ধরনের যে উদ্যোগ উন্নয়ন পরিকল্পনার মধ্যে, সেটা তাদের কাছে আবার বিশ্বাসযোগ্য হতে হবে। তারা যদি বিশ্বাস করে যে না, আপনি এটা করতে পারবেন, তাহলে হয়তো তারা আপনার পক্ষে আসবে।